নমস্কার বন্ধুরা, আজকে আমি আমাদের যে ছোট বাগান রয়েছে এখানে কিছু গাছ রয়েছে আর সবজি গাছও আছে, ফলের গাছও আছে। তো আপনাদেরকে বাগানটা একটু ঘুরে দেখাবো। আর এখানে যে সজনে গাছ রয়েছে সেখান থেকে কিছু ডাঁটা পারবো আর ডাঁটা পেড়ে রেসিপিতে দেব। আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আজকে এখন আপনাদেরকে একটু বাগানটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ডাঁটা গাছে প্রচুর ডাঁটা হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার একটু কমই এসছে, অন্যবার আরও বেশি হয়। তো যা এসছে এ আমাদের জন্য এনাফ। আর এখানে ডাঁটা পাড়ার জন্য এদিকে আমার বর এদিকে ডাঁটা পাড়ছে। এই যে ডাঁটা পড়েছে। দেখুন বন্ধুরা, এতগুলো ডাঁটা হয়েছে, আজ আর পারবো না। এখনো গাছে যেগুলো আছে সেগুলো বড় হোক, তো এতেই আমার রেসিপিটা হয়ে যাবে। আপনাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব। এখানে কিছু কারি পাতা গাছ আছে, আর এখানে এই যে লাল লাল ফুলগুলো হয়ে রয়েছে, এগুলো জানি না কি ফুল, জানা নেই। আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে মেহেন্দি গাছ রয়েছে, এখানে একটা লেবু গাছ রয়েছে, এখনো লেবু একবারে আসেনি, ধরেনি। আর এখানে কিছু ধনেপাতা গাছ আছে, আর এই ধনেপাতা গাছগুলো দিয়েই আমি একবার ধনেপাতার চপ বানিয়েছিলাম। এখানে কিছু পুদিনা পাতার গাছ আছে, বিভিন্ন রেসিপিতে আমি দিয়ে থাকি। আর এখন তো গরমকাল, এই গরমের সময় পুদিনা পাতার শরবত খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে যে আম গাছ রয়েছে, আম গাছটাতে সেরকম কিছু বোল টোল আসেনি, ছোট আম গাছ। আর এখানে একটা বড় আম গাছ রয়েছে, আর এই আম গাছটাতে একটু বেশি আম হচ্ছে। তো ছোটো ছোটো কুড়ি হয়ে রয়েছে, জানি না এখন কতটা থাকবে, কালবৈশাখী হলে আবার পড়ে যাবে কিনা বলতে পারছি না। আর এখানে দেখুন একটা বড় পেঁপে গাছ আছে, আর এই পেঁপে গাছটাতে অনেক বড় বড়ই পেঁপে হয়েছে। এই গাছটা থেকে যে পেঁপেটা পেয়েছিলাম, মানে পাকা পেঁপে, সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এটা পারলাম, দেখুন অনেকটাই পেকে গেছে, না তো পাখিতে খেয়ে নেবে।
বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো বিভিন্ন মাছ দিয়ে সজনা ডাঁটার ঝোল খেয়েছেন। তো আজকে আমি ল্যাঠা মাছ দিয়ে সজনা ডাঁটার ঝোল করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ডাঁটার ঝোলটা বানাতে যে যে উপকরণগুলো আমি নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গাছ থেকে যে ডাঁটাগুলো পেরেছিলাম সেগুলো কেটে নিয়েছি। কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, এখানে 500 গ্রাম ল্যাঠা মাছ নিয়েছি। আর আপনারা মনে রাখবেন যে ল্যাঠা মাছটা যখন ধোবেন, যেহেতু গাটা একটু ল্যাসলেসে ভাব থাকে, সেই জন্য একটু নুন দিয়ে ভালো করে ঘষে নেবেন, তাহলে দেখবেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। নিয়েছি টমেটো কুচো, আদা এবং রসুন বাটা, জিরে এবং ধনে গুঁড়ো, কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নুন হলুদটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেব সর্ষের তেল। মাছগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। পেঁয়াজ কুচো, মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু নেড়ে ছেড়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঁটা। মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সবজি এবং আলুটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, আদা এবং রসুন পেস্ট, খুব ভালো করে সমস্ত মশলা একটু কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। টমেটো কুচোটা দিয়ে আরও একটু কষিয়ে নেব।
এখন জল দিয়ে 15 মিনিট এটাকে সিদ্ধ হতে দেব। 10 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। ল্যাঠা মাছ দিয়ে আলু এবং ডাঁটার ঝোলটা হয়ে গেছে। আর আপনারাও বাড়িতে ঠিক এভাবে বানাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে আপলোড হওয়া ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।